ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে গণিতের যে মডেল স্কুলগুলো আমি শুরু করেছি ইতিপূর্বে, সেই মডেল স্কুলগুলোর আজকের আমি তোমাদের 6 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করব। চলো আজকের 6 নম্বর মডেল স্কুলের গণিতের 6 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্নটি দেখো। প্রথম প্রশ্নটি বলছে 7 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত মিলিমিটার। আমরা জানি 7 ডেসিমিটার সঙ্গে মিলিমিটার, দেখো জানি আমরা 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার হবে, বাম থেকে ডানে গেছে, সুতরাং আমরা গুণ করব। 1 ডেসিমিটার সমান 100 মিলিমিটার জানি আমরা। তাই 1 ডেসিমিটার সমান 100 মিলিমিটার হলে 1 ডেসি সমান 100 মিলি হলে তাহলে 7 ডেসি সমান 700 মিলি। আর এখানে অলরেডি কত মিলি আছে? 5 মিলি আছে, যুক্ত 5 মিলি সমান কত হবে? 705 মিলিমিটার। তাহলে 7 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত হবে? 705 মিলিমিটার। পরের প্রশ্ন দেখো, 9/1000কে দশমিকে প্রকাশ করতে বলছে। দেখো 9/1000 মানে 9/1000। 9/1000কে দশমিকে প্রকাশ করলে আমরা জানি সমান দেব, একটু দূরে 9 লিখব। 9 লিখে একের ভিতরে কতগুলো অঙ্ক শূন্য আছে? একের ভিতরে 3টে শূন্য। সুতরাং আমরা অঙ্কে যে লব ছিল সেই লবের 3টি অঙ্কের আগে আমরা দশমিক বসাবো। এখানে দেখতে পাচ্ছি একটা অঙ্ক আর দুটো নেই, মানে দুটো শূন্য বসিয়ে দেবো। মোট 3টে অঙ্ক হলো, তার আগে দশমিক বসিয়ে দিয়ে শূন্য দিলাম। তাহলে 0.009 কত হলো? 0.009। কেমন? এখানে উত্তরটা কত হবে? 0.009। তারপর দেখো 0.8। 0.8কে কী করবো আমরা? 0.8কে শতকরায় প্রকাশ করব। 0.8কে শতকরায় প্রকাশ করলে পাবো আমরা, দেখো 0.8 বলছে। 0.8কে আমরা প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব, 8/10 হবে। একে যদি শতকরায় প্রকাশ করি গুণিতক 100, এর একটা শূন্য কাটো, এর একটা শূন্য কাটো, সমান কত হবে? 10 সমান 8 গুণিতক 10 সমান কত হবে? 10 আসছে 80। কত পার্সেন্ট হবে? 80%। পরের প্রশ্ন দেখো, এখানে 80% আমরা পেয়ে গেছি। পরের প্রশ্ন দেখো, এত সংখ্যাকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করব। কত বলা হচ্ছে? 7.29235 দেখতে পাচ্ছি আমরা। 9 9 রিপিট হচ্ছে, 9 এখানে কমন আছে, 9 আর 3। এই 9 আর 3 আমরা পাচ্ছি বারবার করে। সুতরাং এখানে পাবো কি? এখানে 9-এর মাথায় দেবো পৌনঃপুনিক, আর এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক 5 একটা আছে। সুতরাং এখানে দেবো 9 আর 5। 9 আর 5-এর মাথায় আমরা পৌনঃপুনিক দেবো। তাহলে 7.29। 7.29 আবার 5 রিপিট হচ্ছে, অর্থাৎ 5 পর্যন্ত লিখে পৌনঃপুনিক দেবো। 9 3 5, 9 3 5। আমরা 9-এর মাথায় একবার পৌনঃপুনিক দেবো, আর 5-এর মাথায় পৌনঃপুনিক দেবো। দেখো এই 9 3 5 বারবার ফিরে আসছে। এই 9 3 5 এই থেকে এখান থেকে এইটুকু, আবার 9 3 5 এখান থেকে এইটুকু, 9 3 5 করে ফিরে আসছে। সুতরাং প্রথম যে সংখ্যাগুলো ফিরে আসছে তার প্রথম অঙ্কের মাথায় পৌনঃপুনিক দেবো, আর শেষের অঙ্কের মাথায় পৌনঃপুনিক দেবো। বেশ বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, যদি 3টি সরলরেখাংশ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে ওই সরলরেখাংশগুলিকে কী বলা হবে? যদি 3টি সরলরেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেলে কী বলা হয়? সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা। পরের প্রশ্ন দেখো, বলছে 2.5 হেক্টোমিটার সমান কত উপযুক্ত একক বসাও। দেখতে পাচ্ছি 2.2 পৌনঃপুনিক। এখানে হচ্ছে 2 যদি আলাদা স্থানীয় মানে বিস্তার করি, দেখতে পাবো আমরা 20,000 পাবো। আর এখানে তারপরে আরেকটা পাবো 5,000। 20,000 যুক্ত 5,000। 20,000 হচ্ছে 2কে 20,000, অর্থাৎ হেক্টো থেকে আমরা কত ঘর গেলে আমরা 3টে শূন্য পাবো, 4টে শূন্য পাবো? দেখো 20,000 বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 20,000, অর্থাৎ 20,000 বা 1,000। আমরা জানি 1 হেক্টো মানে কত? 10,000। কোথায় হবে? দেখো হেক্টো থেকে দেখো সেন্টি যদি যাই, কিলো হেক্টো, ডেকা মিটার ডেসি সেন্টি, 4টে শূন্য পাচ্ছে, অর্থাৎ সেন্টিমিটার। তাহলে 1 হেক্টো সমান 10,000 সেন্টিমিটার।
আর 2 হেক্টর সমান কত হবে? 2 হেক্টর সমান কত হবে? 20,000 সেন্টিমিটার। তাহলে 1 হেক্টর হয় 10,000 সেন্টিমিটার আর 2 হেক্টর হয় 20,000 সেন্টিমিটার। তাহলে 0.5 হেক্টর বলা হচ্ছে, মানে 5,000 সেন্টিমিটার। 5.5 হেক্টর সমান কত হবে? 5,000 সেন্টিমিটার। সমান কত হবে? 5,000 সেন্টিমিটার। এখানে এককটা কী হবে? সেমিতে একক হবে। এখানে কত হবে? সেমি, সেন্টিমিটার একক হবে। বুঝেছো? পরের প্রশ্ন দেখো, পঞ্চভুজাকার ভূমিবিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কত? পঞ্চভুজাকার ভূমিবিশিষ্ট প্রিজমের তল সংখ্যা হবে কটা? নিচে কতগুলো থাকছে? নিচে আছে 5টি থাকছে। প্রিজম হচ্ছে, প্রিজমের তল সংখ্যা কতগুলো উপরে হবে? পাশাপাশি হবে গিয়ে মোট 8টি তল সংখ্যা হবে 8টি। সরি, পঞ্চভুজাকার প্রিজমের তল সংখ্যা মূলত হয়ে থাকে 7টি। পঞ্চভুজাকার প্রিজমের তল সংখ্যা হয় 7টি। আর আয়তক্ষেত্রাকার ভূমিবিশিষ্ট পিরামিডের প্রান্তরেখা হয় 8টি। আয়তক্ষেত্রাকার ভূমিবিশিষ্ট হবে। আর এখানে পঞ্চভুজাকার বলা হচ্ছে। পঞ্চভুজাকার ভূমিবিশিষ্ট প্রিজমের তল সংখ্যা হবে কতগুলো? দেখো, যতগুলো বাহু হয় প্রিজমের ভূমি যদি 5টি রেখা হয়, তার উপরে প্রিজমের রেখা হবে কতগুলো? 2টি। প্রিজমের তল হবে 2টি। উপরে একটা, উপরের 2টো তল হবে। 2 সাইডে প্রান্ত বরাবর 2টো তল হবে। কেমন? এক্ষেত্রে কত হলো? প্রিজমের তল সংখ্যা কত হলো? 7টি হলো। আর আয়তক্ষেত্রাকার ভূমিবিশিষ্ট পিরামিডের প্রান্তরেখা কত হলো? 8টি হবে। একটি রশ্মির কটি প্রান্তবিন্দু আছে? একটি রশ্মির প্রান্তবিন্দু কিন্তু আমরা জানি রশ্মির প্রান্তবিন্দু একটি হয়, একটি। আচ্ছা, একই সমতলে অবস্থিত 3টি অসমপৃক্ত সরলরেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে? বলছে তিনটি অসমপৃক্ত সরলরেখা সর্বাধিক 3টি, 1, 2, 3, 3টি বিন্দুতে ছেদ করতে পারে। 3টি বিন্দুতে ছেদ করতে পারে। প্রদত্ত চিত্রে সরলরেখাংশ ও রশ্মির নাম বলো। দেখো, প্রথমে সরলরেখা সিডি। আমরা জানি কি যে যে একটি রেখার যখন তার কোনো প্রান্তবিন্দু থাকে না, তখন তাকে বলা হয় সরলরেখা বলা হয়। যার উভয় দিকে অসীম দূরত্বে বিস্তার করে, এবং সিবি বা বিসি হলো সরলরেখা। বিসি হবে গিয়ে সরলরেখা। আমাদের চিত্রটা ঠিক এইরকম ছিল। এইরকম চিত্রটা ছিল, উভয় দিকে তীর চিহ্ন, আর এখানে বি, এখানে সি, আর এখানে হচ্ছে বি হলে এখানে হচ্ছে গিয়ে এ হবে, আর ডি হবে। এখানে বিন্দুটা হবে ডি। তো দেখতে পাচ্ছি বিসি কিন্তু এটা হচ্ছে সরলরেখা। সরলরেখা কত হবে? সরলরেখা বিসি সরলরেখা। তোমরা মাথায় এইরকম চিহ্ন দিয়ে দেবে। তাহলে একটাই মতো দেখতে পাচ্ছি সরলরেখা। আর সরল রেখাংশ কত হবে? সরলরেখাংশ হবে কি? দেখো, সরলরেখাংশ হবে এ বি মূলত হতে পারে, এ বি সরলরেখাংশ হতে পারে, আবার এ ডিও সরলরেখাংশ হতে পারে। আবার দেখো, তার রশ্মি, দেখো রশ্মি কতগুলো পাচ্ছি। রশ্মি দেখো এডি মূলত একটা রশ্মি পাচ্ছি, প্রধান রশ্মি এডি একটা রশ্মি পাচ্ছে, যার একটি প্রান্তবিন্দু থাকবে। আর একটা হচ্ছে, দেখো বিসি যদি করি বা সিডি যদি করি, তাহলে তার প্রান্তবিন্দু তীর চিহ্নটা তোমরা এইভাবে করবে। বিসি যদি করো, তার তীর চিহ্নটা একদিকে থাকবে। আবার সিডি যদি করো, তার তীর চিহ্নটা এইদিকে এইরকম থাকবে। হয়ে গেছে রশ্মি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যা ও তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক লেখো। আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিতক গসাগু। পরের প্রশ্ন বলছে, দেখো 15.77 মিটার লম্বা বাঁশের এত অংশ বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? দেখো, 15.77 মিটার লম্বা বাঁশ, 15.77 মিটার লম্বা বাঁশকে যদি আমরা একটা লম্বা বাঁশ, এই লম্বা বাঁশটাকে এর দৈর্ঘ্য কত আছে? 15.77 মিটার।
15.77 মিটার। তাহলে কত অংশ বাদ দিতে বলা হচ্ছে? 2.25 অংশ। তাহলে 15.7 মিটার থেকে 15.77 মিটারকে থেকে বাদ দেবো কত মিটার? বাদ দেবো গিয়ে 2.25 মিটার। 2.25 মিটার 2.25 মিটার বাদ দেবো আমরা। বাদ দেওয়ার পর কত পড়ে থাকছে দেখছি? 7 থেকে 5 বদলে 2, আর 7 থেকে 2 বদলে 5, 5 থেকে 2 বদলে 3, আর 1 করতে 1, আর 13.52। 13.52কে সমান 4 ভাগে ভাগ করলে আমরা পাবো যে 13.52 অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি অংশের মান, প্রতি টুকরো বা টুকরোর মান, তাহলে 13.52কে আমরা ভাগ করব 4 দিয়ে। কতগুলো টুকরো ভাগ করতে বলা হচ্ছে? টুকরো সংখ্যা বলছে 4। প্রতিটি ভাগের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। প্রতি টুকরোর মান বলা হচ্ছে, দেখো 4 3 12, 1 নামলো, দশমিকটা তুলে দাও উপরে, 5 দাও, 4 3 12, বাকি থাকলো কত? 3, 2 নামো, তাহলে 3 4 12, 3 5 15, 4 3 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 8, 4 8 32, 4 8 32, কেটে গেল ভাগশেষ। কত? 3.38 দৈর্ঘ্য, 3.38 মিটার। 3.38 মিটার বোঝা গেছে? 3.38 মিটার। প্রতিটি টুকরের দৈর্ঘ্য হচ্ছে 3. কত বলছে? 3.38 মিটার। 3.38 মিটার। পরের প্রশ্ন দেখো যে XYZ, যেখানে XYZ এই 3টি বিন্দু দিয়ে সম্ভাব্য কি কি সরলরেখাংশ তৈরি করা যাবে? কি কি সরলরেখাংশ তৈরি করা যাবে? দেখো XY পর্যন্ত একটা সরলরেখাংশ এখানে করে দিচ্ছি। তো XY পর্যন্ত একটা সরলরেখাংশ, অর্থাৎ XY একটা, আর একটা হবে YZ একটা, YZ একটা, আর একটা হবে XZ। তাহলে কতগুলো রেখাংশ পাবো আমরা? সরলরেখাংশ 3টি সরলরেখাংশ পাবো। তাহলে এখানে XYZ এই 3টি বিন্দুকে কি বলা হবে? এই 3টি বিন্দুকে আমরা বলবো কি? সমবিন্দু সরলরেখা। কি বলা হবে? সমরেখ বিন্দু। কি বলা হবে? সমরেখ বিন্দু। কি বলা হলো? সমরেখ বিন্দু। ঠিক আছে? এই 3টি, একটি সরলরেখার উপর 3টি বিন্দুকে কি বলা হবে? সমরেখ বিন্দু বলা হবে। তোমাদের ক্লাসে, পরের প্রশ্ন দেখো, তোমাদের ক্লাসে কোনো একদিন 7 জন ছাত্র অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্র সংখ্যা 35 জন হলে ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত আছে? তাহলে তোমাদের ক্লাসে কোনো একদিন ধরা হয়েছে 7 জন ছাত্র অনুপস্থিত আছে। আমাদের মোট ছাত্র সংখ্যা, ক্লাসের মোট ছাত্র সংখ্যা ছিল 35 জন। মোট ছাত্র সংখ্যার মধ্যে কতজন অনুপস্থিত আছে? 7 জন অনুপস্থিত আছে। তাহলে ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত আছে? কতজন ছাত্র উপস্থিত আছে? 35 জনের মধ্যে কতজন আছে? 35 জনের মধ্যে উপস্থিত আছে কতজন? 7 জন অনুপস্থিত থাকলে লিখবে আমাদের ক্লাসে মোট ছাত্রের সংখ্যা 35 জন। কতজন বলা হচ্ছে? 35 জন বলা হচ্ছে। তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যা, অনুপস্থিত ছাত্রের সংখ্যা সমান 7। অতএব উপস্থিত ছাত্রের সংখ্যা সমান 35 বিযুক্ত 7 সমান কত হবে? 3 8 8 7 15, 8 হবে আর 2 হবে 28 জন। কতজন? 28 জন। তাহলে কতজনের মধ্যে 28 জন হচ্ছে? উপস্থিত সংখ্যা 35 জনের মধ্যে উপস্থিত সংখ্যা হবে 28 জন। লিখবে কি?
35 জনের মধ্যে 35 জনের মধ্যে উপস্থিত ছাত্র সংখ্যা সমান 28 জন। তাহলে একজনের মধ্যে উপস্থিত ছাত্র সংখ্যা হবে কত হবে 28/35। তাহলে শতকরা বলেছে 100 জনের মধ্যে উপস্থিত ছাত্র সংখ্যা সমান কত হবে 28/35 গুণিতক 100। দেখো 5 দিয়ে 5 7 35 আর 5 20 100 7 4 28 সমান 4 গুণিতক 20 সমান কত হবে 20 4 80 জন বা 80%। শতকরা হলে পার্সেন্টেজে উত্তর হয়, কত পার্সেন্ট হবে শতকরা 20 8 80%, শতকরা কত পার্সেন্ট হবে 80%। তাই এখানে তোমাদের উত্তর হবে ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত আছে, ওই দিন শতকরা 80% বা 80% ছাত্র উপস্থিত আছে। সামান্য ভগ্নাংশে পরিণত করো। পৌনঃপুনিক দেওয়া আছে এই 3.205 3.205 এখানে পৌনঃপুনিক এখানে পৌনঃপুনিক, কেমন এখানে পৌনঃপুনিক এখানে পৌনঃপুনিক থাকলে তোমরা গণিতটা করবে। দেখো দেখো এইভাবে গণিতটা করবে তোমরা, সমান দিয়ে বাই দিয়ে দাও, এখানে দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা তোমরা তুলে ফেলো। কত হচ্ছে 3.205, মনে করো দশমিকও নেই আর পৌনঃপুনিকও নেই, আর নিচে দশমিক মানে 1 ধরো, আর এর পরবর্তী কতগুলো অঙ্ক আছে 3টি অঙ্ক মানে 3টি শূন্য বসে দাও, উপরেও বিয়োগ দাও নিচেও বিয়োগ দাও। দেখো পৌনঃপুনিকে যেখানে আছে প্রথম যে সংখ্যা তার আগে দেখো কতগুলো অঙ্ক আছে, একটি অঙ্ক 3 আছে বসে দিলাম, আর নিচে দশমিক মানে 1 দাও, আর দশমিক আর পৌনঃপুনির মাঝে কতগুলো অঙ্ক আছে দেখতে পাচ্ছি একটাও অঙ্ক নেই, সুতরাং একটাও শূন্য বসবে না, এক্ষেত্রে -1 হবে। সমান দিয়ে দাও 3205 থেকে 3 বাদ দিলে কত হবে 3202, আর নিচে কত হবে 1000 থেকে 1 বাদ দিলে 999 হবে। আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি করব, 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে 3 একে 3 9 দেখো, আচ্ছা দেখে নিই 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। দেখো এই কাটাকাটি কিন্তু সম্ভব হবে না, কাটাকাটি সম্ভব হবে না, কোনো নামতা দ্বারা বিভাজ্য নয় দুটো সংখ্যা, সুতরাং আমরা এই সংখ্যাটাই উত্তর হবে 3202/999, এটা তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যদি দেখি আমরা দেখতে পাচ্ছি, দেখো পরের প্রশ্ন হচ্ছে 33.1/3%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কিভাবে হবে দেখো, আমরা পূর্ণটা ভেঙে নিয়েছি 33.1/3কে আমরা পূর্ণ ভেঙে নিয়েছি কত হবে 100/3%, 100/10%। সামান্য ভগ্নাংশ একে যদি আমরা শতকরা প্রকাশ করি হবে কিভাবে, তাহলে 100/3 বাই পার্সেন্টেজ হতো 100/3 বাই 100। তাহলে এভাবে করব কি, দেখো 100/3টা আমরা সমানের সহজে নামিয়ে আনলাম, 100/3 করলাম, আর নিচে কিন্তু 100 আছে গুণিতক 100 করলাম, কেমন 100 100 কেটে দাও, কত থাকলো 1/3 উত্তর হলো। তাহলে 33.1/3%কে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 1/3 হবে। পরের প্রশ্ন চলবে যে 4 দাগের প্রশ্ন, 144 এবং 384 সংখ্যা দুটির লসাগু কত হবে। চলো করি। 144 আর 384কে লসাগু করলে প্রথম এই দুটো সংখ্যা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 7 14, 2 2 4, 2 1 2, 18 2 9 18, 2 2 4, আবার 2 দ্বারা বিভাজ্য হবে। 2 2 3 6 12, 2 6 12, 36 3 72, আবার 2 6 18, 2 9 18, 18 1 12, 2 6 12, সরি বাংলা হয়েছে 2 6 12, আবার দেখো 2 2 1 2, 16 2 8 16, 8 2 36, 2 4 8, 16 2 8 16, 2 9 18, 2 1 2, 2 2 4, 2 4 8 24, আবার 3 দ্বারা বিভাজ্য হবে 3 3 9, 3 8 24, কেমন কথা হলো আজ হবে আর বিভাজ্য হবে না। কি কি থাকছে দেখছি আমরা, অতএব লসাগু সমান কত হবে, লসাগু সমান কত হবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 1 2 3 4, 4টে 2, 1 2 3 4 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 8, কত পেলাম
8 3 24, 8 3 24, 24 3 4 3 12। দেখো গুণ করি, তাহলে আমরা লসাগুর মানটা কত পেলাম? দেখবে সবগুলো সংখ্যা গুণ করলে লসাগুর মানটা হবে 1152। তাই বলেছে পরে বলেছে কি, বলেছে এই লসাগু এর সাহায্যে গসাগু নির্ণয় করো। এই লসাগুর সাহায্যে গসাগুটা নির্ণয় করলে দেখতে পাচ্ছে যে সবগুলো সংখ্যাগুলো বিভাজ্য হয়েছে 3 পর্যন্ত, অর্থাৎ নিচেরগুলো অর্থাৎ মিলছে না। নিচের সংখ্যাগুলো কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সুতরাং এই পাশের মানগুলো সবগুলো হবে গিয়ে তোমার গসাগু। তাহলে অতএব গসাগু কত হবে? অতএব গসাগু সমান কত হবে? গসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 হয়েছে। দেখো এই টোটাল সংখ্যার গুণ করলে গসাগুর মান বলবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 4 8 48। তাহলে গসাগু কত হলো? 48 আর লসাগু কত হলো? 1152। পরের প্রশ্ন বলছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। চলো গণিতটা করি। প্রথমে তোমরা কি করবে? প্রথমে তোমরা যে 2300 আর 35কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে হিসাব করে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 2300 থেকে 3200 প্রথমে বাদ দেবে, 2300 থেকে 3200 বাদ দেবে একবার, আর আবার 3500 3500 থেকে একবার 56 বাদ দেবে। বাদ দিলে কত হচ্ছে দেখো, 2332 থেকে 32 বাদ দিলে দেখতে পাচ্ছি 2268 হচ্ছে। আর 3500 থেকে 56 যদি বাদ দিই আমরা 3444। তাহলে তারপর কি করবে? তারপর করবে যে এই সংখ্যাগুলো দিয়ে গসাগু নির্ণয় করতে হবে। দেখো কি করব আমরা? 2268, 3444 সংখ্যা দুটির গসাগু কত হবে? দেখো প্রথমে গসাগুটা কত হবে দেখছি আমরা। প্রথমে সংখ্যার গসাগু করে নিই আমরা। এই সংখ্যাটার গসাগু নির্ণয় করি। 2 2 6 8 আলাদা আলাদাভাবে গসাগু করব। 2 দ্বারা বিভাজ্য 2 একে 2, 2 একে 2, 2 3 6 আর 2 4 8, 1134 বেরোলো। আবার 2 5 10, 13, 2 6 12, 14, 2 7 14। 3 দিয়ে বিভাজ্য হবে 3, 3 একে 3, নামলো কত? 2 2 26। কত হবে? 3 আসছে 8 3 24, 3 আসছে 24, 2 27, 3 9 27, 189 বেরোলো। আবার 3 দ্বারা বিভাজ্য হবে 3 6 18, 3 3 9। আবার 3 দ্বারা বিভাজ্য হবে 3 দুগুণে 6 আর 3 একে 3 21। আবার বিভাজ্য হবে 3 7 21। কী পেলাম দেখো, পরে করছি। আরেকটা বাকি আছে, 3444 বাকি আছে। একে আমরা লসও করি, 2 দ্বারা বিভাজ্য করব। 2 1 7 2 2। আবার হবে কত? 2 দ্বারা বিভাজ্য হবে কত হবে? 8 6 1। আবার বিভাজ্য করো, 3 দ্বারা বিভাজ্য হবে 3 2 8 7। আবার 287 7 দ্বারা বিভাজ্য হবে 7 4 1। তাহলে আমরা কি পেলাম দেখো, 2268 এর গসাগু কী পেয়েছিলাম আমরা? 2 গুণিতক মানগুলো কী লসাগু কী পেয়েছিলাম আমরা দেখে নিই প্রথমে। 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 7 পেয়েছি। কটা 3 পেয়েছিলাম? 4টা 3, 1 2 3 4 আর 2টো 2 সমান। তারপরে দেখো 3444 সমান কী পেলাম? 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক 41। তাই মিলেছে কতগুলো দেখো, 1 2 মিলেছে। গসাগুগুলো হবে মিলন্ত মানগুলো কি গসাগু হবে। তাই মিলে যাওয়া মানগুলো গসাগু হলে সমান 2 গুণিতক আর একটা 2 মিলে গেছে, 2 গুণিতক আর একটা 3 মিলছে, 3 গুণিতক 7 একটা মিলেছে, একটা 7 মিলেছে। তাই 7 হলো। দুটো 2 মিলেছে, একটা 3 আর একটা 7। এগুলো হবে গসাগুর মান। চলো কি পেলাম আমরা? অতএব নির্ণয় গসাগু কত হবে তোমার? গুণ করে দেবে, তুমি পাশেই করে দিচ্ছে।
পাশেই ফাঁকা আছে করে দিচ্ছে, এই 4টি সংখ্যা গুণ করে দাও, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7 গুণ করে দাও, গুণ করে দাও, কত হবে গসাগু সমান কত হবে, গসাগু সমান কত হবে দেখো, গুণ করলে দেখবে 7 3 21, 21 দুগুণে 42 আর 42 দুগুণে 84, গসাগু কত হবে 84। তাহলে কি করবে, যে বলবে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, বলবে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 84, সমান 8 4 84, বৃহত্তম সংখ্যা সমান কত হবে 84। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, তোমাদের ক্লাসে 30 জন ছাত্রের ওজন দেওয়া হলো, এই তথ্যগুলির সাহায্যে ট্যালি মার্ক পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। তোমরা নিজেরা কখন করতে পারবে দেখো। পরের প্রশ্ন দেখো, রসলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল 775 জন হলে বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা কত? তাহলে বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা আগে কত ছিল, 775 জন ছিল, আগে ছিল 775 জন। আগের জনসংখ্যা দেখবে, আগের জনসংখ্যা সমান কত বলা হচ্ছে 775 জন, কত বলা হচ্ছে আগের জনসংখ্যা 775 জন। তারপরে বলা হচ্ছে যে 12% বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা 12% বৃদ্ধি পেলে জনসংখ্যা 12% বৃদ্ধি পেলে বর্তমান মোট জনসংখ্যা সমান 775 যুক্ত আবার 775 লিখে গুণিতক 12% অর্থাৎ গুণিতক 12/100 সমান কাটাকাটি করো। এখানে কাটাকাটি করলে 25 দিয়ে কাটাকাটি যাবে, 25 4 100, 25 3 75, 2 25, 25 1 25 আর 4 3 12 সমান কত হলো 7 7 5 যুক্ত 31 গুণিতক 3 সমান 7 7 5 সমান যুক্ত 3 1 3 3 3 9 93, যোগ করে দাও 5 3 8 আর 9 7 16 6 হাতে 1 7 1 8, 868 জন। তাহলে বর্তমান মোট জনসংখ্যা হলো কি 868 জন। পরের প্রশ্ন দেখছি, হালদারপাড়ার মোড়ে রমেন বাবুর ব্যাগের দোকানে একটি সপ্তাহে বিক্রিত ব্যাগের তালিকা দেওয়া হলো, এটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তোমরা যদি এই স্তম্ভচিত্রগুলো এগুলো যে কটা বাদ দিয়েছি এগুলো যদি অসুবিধা না হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কোনো একটা ভিডিও করে সেগুলোকে এগুলি না করা প্রশ্নগুলো আমি করে দেবো। চলো পরে আজকের এই পর্যন্ত। এইগুলো আমি তোমাদের 6 নম্বর আজকের পুরো মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে ভিডিওতে আমি 7 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।